আর এই মমতা বন্দ্যোপাধ্যায় সেজে নবদ্বীপ থেকে এসেছেন তাঁতশিল্পী সঙ্গীতা সামন্ত। ধর্মতলার সমাবেশে যোগ দিতে সকাল সকাল চলে এসেছেন মহিলা তৃণমূল কর্মী। আমাদের প্রতিনিধি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখুন। উটখোলা জিপের সামনে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। না, ইনি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিকারের মমতা বন্দ্যোপাধ্যায় নন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজে তিনি এসছেন। আমরা দেখতে পাচ্ছি সেই নীল সাদা শাড়ি, পায়ে রয়েছে হাওয়াই চটি এবং সেই বেশেতেই রয়েছেন। কি নাম আপনার? সঙ্গীতা সামন্ত। আপনি যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সাজে রয়েছেন, কিরকম লাগলো মানে এই সাজে বেশভূষা করতে? কি বার্তা দিতে চাইছেন? সবাই একসাথে থাকুক, ঐক্যবদ্ধভাবে থাকুক, এটাই আমার উদ্দেশ্য। কোথায় যাবেন আজকে? ধর্মতলা। কোত্থেকে এসছেন? নবদ্বীপ বিধানসভা। আগে সেজেছেন এই বেশভূষায়? কি করেন আপনি? আমি তাঁত শিল্পী। নদিয়ার তাঁত শিল্পী। আজকে কি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন বৈশিষ্ট্যগুলো আপনার এই বেশভূষায় ফুটিয়ে তুলেছেন? প্রায় সবই। আমরা দেখতে পাচ্ছি সেই হাওয়াই চটি থেকে নীল সাদা শাড়ি, সেই সমস্ত কিছু পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজে সজ্জিত হয়ে এই ধরনের হুড খোলা জিপ, তাতে কালো পতাকা রয়েছে এবং সেইভাবেই তিনি এগিয়ে যাচ্ছেন 21শে জুলাইয়ের যে মঞ্চ রয়েছে সেই মঞ্চের দিকে। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, হাওড়া। সরাসরি মূল যে মঞ্চ সেখানে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু জনপ্রতিনিধিদের শুরু হয়ে যাবে আসা, এবং যেটা জানা যাচ্ছে যে 12টার কিছু পরে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং 1টার কিছু পরে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। কিন্তু তার আগে ভোর রাত থেকে কিন্তু অন্যতম গন্তব্য তৃণমূলের কর্মী সমর্থকদের এই ধর্মতলার মঞ্চ। এবং দেখা যাচ্ছে ইতিমধ্যে বর্ধমান থেকে এসেছেন একজন বাউল, অন্যদিকে দেখা যাচ্ছে ঘাটাল পুরসভার 14 নম্বর ওয়ার্ড থেকে এসেছেন মহিলারা, যেখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে কন্যাশ্রীর যে প্রজেক্ট, যা একেবারে অন্যতম বলা যেতে পারে যে প্রত্যেকটা ভোটের ক্ষেত্রে একেবারে লাভজনক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে মমতা একেবারে তৃণমূল কংগ্রেসের কাছে। আমরা দেখতে পাচ্ছি সেই প্রতীকীয় এখানে কিন্তু রয়েছেন। আমরা আগে তার সাথে কথা বলে নেবো। কোথা থেকে আসেন আপনি? বর্ধমান থেকে। কখন এসেছেন, কি বার্তা শোনার জন্য? 1 ঘন্টা ইস্তেমায় দিদি আজকে কি বলবেন সেটা জানার জন্য আমরা ছুটে এসেছি। প্রতি বছরই আমি আসি। আমি কলকাতায় মানুষ, স্কুল কলেজ ইউনিভার্সিটি এখান থেকে পাস করেছি এবং গাড়ি আমার জীবনের সবকিছু। দেখা যাচ্ছে এখানে তিনি যে একেবারে পোস্টার রয়েছে সেখানে কিন্তু পরিষ্কার যে 13 জন খুন হয়েছিলেন সেই ঘটনার প্রতিবাদে এই প্রত্যেক বছরই আজকের দিনে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে শহীদ স্মরণ করা হয় বা শহীদ তর্পণ করা হয়। আমরা দেখতে পাচ্ছি সেই রকম ভাবে তিনি রয়েছেন। ঠিক পাশে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীর ঘট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কি এটা কি? আপনি তো সেজে গুজে এসেছেন পুরো ঘাটাল থেকে। আমি ঘাটাল পৌরসভা থেকে এসেছি, 14 নম্বর ওয়ার্ড থেকে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু 21শে জুলাই একটা ঐতিহাসিক সভা, এই সভাতে 2026 বিধানসভায় কী রায় ঘোষণা করে সেই লক্ষ্যে আমরা এসেছি। দিদি যেরকমভাবে নির্দেশ দেবে সেই মতো আমরা চলবো। আর লক্ষ্মীর ভাণ্ডারটা এখন মোটামুটি যে চারিদিকে বিস্তার লাভ করেছে, আর এতে মহিলারা খুব উপকৃত হচ্ছে। এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে মহিলারা তাদের ছেলে মেয়েদের পড়াশোনা খরচ বাঁচাচ্ছে এবং মহিলারা তার লক্ষ্মীর ভাণ্ডার থেকে ব্যবসা বাণিজ্য করতে পারছে। এই লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে তারা মহিলারা খুব উল্লসিত হয়ে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তারা এসেছেন, মহিলারাও এসেছেন। আপনারাও তো ঘাটাল থেকে এসেছেন? আমরা ঘাটাল মেদিনীপুর ঘাটাল 14 নম্বর ওয়ার্ড থেকে এসেছি। আমরা শোনা আগামী বছর বিধানসভা নির্বাচন, তার আগে প্রত্যেকেই আসছে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শোনার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় যা আমাদের দিকে কর্মসূচি দেবেন আমরা সেই অক্ষরে অক্ষরে পালন করব। 26শে বিধানসভার ভোটে বিপুল ভোটে জয়ী করব।